অক্টালের কোনো সংখ্যা পদ্ধতিকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে কিভাবে করব? তোমরা জানো অক্টালের অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। 0 থেকে 7 পর্যন্ত এই 8টি অঙ্ক ব্যবহার করে যে সংখ্যা তৈরি করব সেটি হচ্ছে অক্টাল নাম্বার। মনে করো কোনো অক্টাল নাম্বার 470.13। এটি একটি অক্টাল সংখ্যা। তাহলে এই সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব? অক্টালের প্রতিটি অঙ্ককে যদি 3 বিটে বাইনারি করি তাহলে খুব সহজে আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতিটি নির্ণয় করতে পারবো। তাহলে অক্টালের 3 বিটের জন্য বাইনারি পজিশনাল ভ্যালু অর্থাৎ পজিশন হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এভাবে করে যে পজিশন এগুলোকে বলা হয় বাইনারির পজিশন। 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 স্কয়ার দ্যাট মিন্স 4। তাহলে 4 টু 1 এই তিনটি পজিশন দিয়ে আমরা অক্টালের প্রতিটি অঙ্কের বাইনারি বিট বের করব। তো লক্ষ্য করো, যদি 4 টু 1 এই পজিশন দিয়ে আমরা 4 তৈরি করব, 7 তৈরি করব, 0 তৈরি করব, তাহলে যদি 4 তৈরি করি তাহলে খেয়াল করো 4 তৈরির জন্য আমরা সরাসরি 4 কে পেয়ে যাচ্ছি। 2 এবং 1 প্রয়োজন নেই, তাই 0। অনুরূপভাবে যদি 7 তৈরি করি, 7 তৈরি করার জন্য লক্ষ্য করা যায় 4 প্রয়োজন, 2 প্রয়োজন, যাদেরকে প্রয়োজন তাদেরকে আমরা অ্যাক্টিভ করব অর্থাৎ 1 দিব। 4 2 হচ্ছে 6 আর 1 প্রয়োজন, তাহলে এই 1 কে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ অর্থাৎ 4 2 1 এই সবগুলো 4 এর সাথে যদি 2 প্লাস করি তাহলে 6, 6 এর সাথে যদি 1 প্লাস করি তাহলে 7। যদি 0 তৈরি করি, একটিরও প্রয়োজন নেই, তারপরেও আমরা 3টি বিট বসাতে হবে অর্থাৎ 3টি 0 বসাতে হবে। 1 এর জন্য প্রয়োজন 0 0 1, 3 এর জন্য প্রয়োজন 2 প্রয়োজন আর হচ্ছে 1 প্রয়োজন আর 4 প্রয়োজন নেই। এই অঙ্কগুলো যদি আমরা ধারাবাহিকভাবে বসিয়ে দেই, 4 এর জন্য আমরা বসাচ্ছি 100, 7 এর জন্য আমরা বসাচ্ছি 111, 0 এর জন্য 3টে 0, 1 এর জন্য 001, 1 এর জন্য, এটা 0 এর জন্য, এটা 7 এর জন্য, এবং প্রত্যেকটিকে আমরা চাইলে আলাদা করতে পারি। এবং 3 এর জন্য প্রয়োজন হচ্ছে 011। ব্র্যাকেট দিয়ে যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারিতে চলে আসছি সেজন্য আমরা ভিত্তি হিসেবে 2 দিব। এখন এই অঙ্কগুলো যদি পরপর ধারাবাহিকভাবে লিখি, 111, এইভাবে খুব সহজেই অক্টাল থেকে বাইনারিতে তোমরা সংখ্যা নির্ণয় করতে পারবে।